নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। শুধু দিল্লি নয়, সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে যে ছাত্র বিক্ষোভ আন্দোলন চলছে, সেই বিক্ষোভ আন্দোলনে ছাত্রদের ওপরে পুলিশি অত্যাচার বা পুলিশি অতি সক্রিয়তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করল। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ যে এই আন্দোলনে অর্থাৎ বিভিন্ন রাজ্যে যে ছাত্র আন্দোলন, দিল্লির যন্তর মন্তর সহ বিভিন্ন রাজ্যের যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের ব্যবহৃত সমস্ত সিসিটিভি ফুটেজ, বডি ক্যামেরা, ড্রোন ক্যামেরা এবং ওয়্যারলেস সিস্টেমের সমস্ত তথ্য সংরক্ষিত করে রাখতে হবে। পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চের নির্দেশ যে ছাত্রদের বিক্ষোভে ব্যবহৃত কোনো রকম ডিজিটাল তথ্য নষ্ট করা যাবে না, তা সংরক্ষিত করে রাখতে হবে এবং সেগুলিকে কোনোভাবেই জনসমক্ষে আনা যাবে না। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আরও নির্দেশ, বিক্ষোভকারী ছাত্রদের বিরুদ্ধে কোনো রকম কঠোর ব্যবস্থা গ্রহণ করা যাবে না। এছাড়াও সুপ্রিম কোর্ট নির্দেশে পরিষ্কার উল্লেখ করেছে, বিভিন্ন রাজ্যে বিক্ষোভরত ছাত্রদের যে গ্রেপ্তার করা হয়েছে, যদি দেখা যায় 18 বছরের নিচে ছাত্রদের এবং যে সমস্ত ছাত্ররা গ্রেপ্তার হয়েছে তাদের পূর্ববর্তী কোনো ফৌজদারি মামলা নেই, তাদেরকে নিঃশর্তে মুক্তি দিতে হবে, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট এই নির্দেশিকায় আরও উল্লেখ করেছেন, দেশের সমস্ত রাজ্যের মুখ্য সচিবকে তারা নোটিশ জারি করেছেন, তাদের রাজ্যে বিভিন্ন ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে তারা কি ব্যবস্থা গ্রহণ করেছেন সে বিষয়ে সুপ্রিম কোর্টকে জানাতে হবে এবং সে বিষয়ে তার রূপরেখা তৈরি করতে হবে। সুপ্রিম কোর্ট এই রায় দিতে গিয়ে তার পর্যবেক্ষণে উল্লেখ করেছে যে এই ধরনের বিক্ষোভ বা আন্দোলন সাংবিধানিক বৈধতা রয়েছে। ছাত্রদের সেই সাংবিধানিক বৈধতা অর্থাৎ শৃঙ্খলাবদ্ধভাবে, শান্তি শৃঙ্খলাভাবে এই আন্দোলনের অধিকারের ওপরে যদি পুলিশি অত্যাচার বা পুলিশি নিষ্ক্রিয়তার যে অভিযোগ, সেই অভিযোগ প্রমাণিত হয়, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। তারপর সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে আরও উল্লেখ, অপরদিকে সুপ্রিম কোর্টের কাছে যে অভিযোগ এসেছে যে 250 পুলিশ কর্মী আহত হয়েছে, সেই বিষয়টিও সুপ্রিম কোর্ট তার বিশেষভাবে বিবেচনা করবে। তবে সুপ্রিম কোর্ট একটি সিট গঠন করতে চলেছেন, সে বিষয়টি প্রধান বিচারপতি তার আজকের শুনানি চলাকালীন পরিষ্কারভাবে ব্যক্ত করেছেন। সুপ্রিম কোর্ট এই রায় দিতে গিয়ে এও মন্তব্য করেছেন যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে, পর্যবেক্ষণের ক্ষেত্রে প্রধান বিচারপতিকে দিয়ে, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে দিয়ে তদন্তের কথা তারা চিন্তা ভাবনা করছেন। ইতিমধ্যে প্রবীণ আইনজীবীদের পক্ষ থেকে 2 জন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নাম এদিন সুপ্রিম কোর্টে জমা পড়ে। তবে এই সিট গঠনের বিষয়টি পরবর্তীকালে জানাবেন প্রধান বিচারপতির বেঞ্চ।